হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা রোমান রিন্সের বিষয় বলবো। রোমান রিন্সের ছবিটা পেয়েছি রাত্রেই, তো আমি চিন্তা করলাম প্রথমে আপনাদের এটা জানিয়ে দেই। আপনারা এখানে রোমান রিন্সকে দেখতে পাচ্ছেন, আর রোমান রিন্সের পাশে আছে তার ওয়াইফ, আর তার ওয়াইফের নাম হচ্ছে গালিনা বেকার। আমি জানি না এই ছবিটা কোথাকার, আমার মনে হয় স্কুলের হবে। এছাড়াও দুইটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন, তার ওয়াইফের কোলে বসে আছে, তারা কিন্তু রোমান রিন্সের বেবি। রোমান রিন্সের বেবি হচ্ছে 5 জন। প্রথমে রোমান রিন্সের একটা মেয়ে হয়েছে, সেটা 2007 সালে। তারপর 2016 সালে দুইটা ছেলে বেবি হয়েছে তার, এবং 2020 সালে যখন সে প্যান্ডেমিকের সময় ডাব্লিউডাব্লিউ থেকে অফ নিল, তখনও তার দুইটা ছেলে বেবি হয়েছিল। তো যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, তারা কিন্তু 2020 সালে হয়েছিল। আর বাচ্চাদের ফেস যেহেতু হাইড করা হয়েছে, এটা কেন করা হয়েছে? কারণ যারা সেলিব্রিটি তারা চায় না তাদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে আসুক, তারা চায় তাদের বাচ্চাকে হিডেন রাখতে। এবং রোমান রিন্সের নতুন ফটো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ঠান্ডা লেগেছে, আপনারা হয়তো কণ্ঠ শুনে বুঝতে পারছেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমরা কথা বলবো উইমেন্স ডিভিশনের জন্য ডাব্লিউডাব্লিউ ফাইনালি রেসলম্যানিয়ার প্রোমো বা পোস্টার রিলিজ করেছে। আর এটার পিছনে কত বেশি কন্ট্রোভার্সি ছিল আপনারা সবাই জানেন। যখন মেন্স ভার্সনটা এসেছিল তখন এটা নিয়ে অনেক কথা হয়েছিল। অনেকে এটাও বলেছিল ব্রক লেসনারকে সরিয়ে রিয়া রিপ্লিকে দেওয়া উচিত ছিল। মানে সবাই মেন্স সুপারস্টার দেখে ফিমেলদেরকে নিয়ে কথা বলা শুরু করেছিল। ডাব্লিউডাব্লিউ তাদের ইন্ডিভিজুয়াল টিকিটসের জন্য এই নতুন পোস্টারটা বের করেছে। আর এখানে কে কে ফিচার আছে আপনাদের বলে দেই। মিডলে রিয়া রিপ্লি, শার্লেট ফ্লেয়ার, তারপর বেকি লিঞ্চ, জেড কার্গেল, তারপর ইয়ো স্কাই এবং টিফানি স্ট্যাটন। এবং অনেকে প্লেট গুনতেছে, একটা প্লেট কিন্তু এক্সট্রা। অনেকে বলতেছে এক্সট্রা এর জন্যই যেন লিভ মর্গান এই জায়গাটা ফিল আপ করতে পারে। আর সেম মেন্স ওয়ার গেমে কিন্তু খালি ছিল, কিন্তু এমনটা আমরা দেখিনি পোস্টারে। আর প্রোমোতে এরা খাবার খাচ্ছিল, তারপর সবাই একসাথে বসে একটু কনফ্রন্ট করার চেষ্টা করতেছিল। এইদিকে দেখেন ডাব্লিউডাব্লিউ তাদের মেন্স সুপারস্টারদের জন্য আলাদা একটা টেবিল দিয়েছে যেন গেম খেলতে পারে। আর উইমেন্সদের যদি দেখেন, তারা টেবিলে খাবার খাওয়ার জন্য রেডি হচ্ছে। বাট আমার এই থিমটা ভালো লেগেছে, এবং ডাব্লিউডাব্লিউ দুইটা আলাদা আলাদা থিম বের করেছে, তারা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর জন সিনার বিষয় বলবো। আপনারা জানেন জন সিনার আর দুইটা অ্যাপিয়ারেন্স বাকি, দুইটা ম্যাচ বাকি। আপনারা কালকে জন সিনার একটা ম্যাচ দেখতে পারবেন ডমিনিক মিস্টেরিওর সাথে, আর পরে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তার লাস্ট ম্যাচ দেখতে পারবেন। আর এই ম্যাচগুলোর আগে জন সিনা কি টুইট করেছে আপনারা এখানে দেখেন। 2 in-ring events left. The last time is now. What I stays Paco Park will be for the last PLE of my WWE career. Don't miss Survival Series tomorrow night live on ESPN app and Netflix internationally. এখানে জন সিনা বলতেছে আমার দুইটা ইন-রিং ইভেন্টস বাকি আমার ক্যারিয়ারে। The last time is now, শেষ সময় এখনই। এবং সে পেকো পার্কের প্রশংসা করে, বলে খুবই বিউটিফুল স্টেজ, মানে খুবই সুন্দর। এবং আমার যেহেতু এটা লাস্ট পিএলই, তোমরা কেউ মিস করবা না সার্ভাইভাল সিরিজকে। এবং ইন্টারন্যাশনালি আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন, এবং ইউএসএ তে ESPN এ দেখতে পারবেন। জন সিনা যেহেতু বলেছে, অবশ্যই আমরা দেখবো, আপনারাও দেখবেন। পার্সোনালি আমি এই সার্ভাইভাল সিরিজের জন্য এক্সাইটেড আছি। আপনাদের বলে দিই, সার্ভাইভাল সিরিজ কিন্তু টিভিতে দেখতে পারবেন না। আপনারা যারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনেছেন তারাই লাইভ দেখতে পারবেন। আর ঠিক 5টার সময় এটা শুরু হবে। পিএলই ডাব্লিউডাব্লিউ একটু আগে শুরু করে। জন সিনার যে লাস্ট পিএলই ম্যাচ, পিএলই না ইভেন্ট ম্যাচ হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, সেটা আপনারা টিভিতে দেখতে পারবেন। এরপর সার্ভাইভাল সিরিজের সেটআপ দেখবো। আর দেখেন ডাব্লিউডাব্লিউ কত বিউটিফুল একটা সেটআপ তৈরি করে ফেলেছে, একদম সবকিছু ডান হয়ে গিয়েছে। এবং ডাব্লিউডাব্লিউ থ্যাঙ্কস গিভিং অফও নিয়েছে। আমি তো আপনাদের প্রত্যেকবারই কভার করে দেখাচ্ছি নতুন নতুন স্টেজের, আর এটা কিন্তু ফাইনাল স্টেজ। এরপরে আর ডাব্লিউডাব্লিউ কোনো কাজ করবে না। অলরেডি ডাব্লিউডাব্লিউ কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন তাদের রিহার্সাল বা তাদের যে গ্রাফিক সবকিছু চেক করতেছে প্লে করে। আর প্রায় 42,000 লোক এই স্টেডিয়ামে থাকবে। যত বেশি ক্রাউড হবে তত বেশি স্পেশাল ফিল হবে। এমনিতেই অনেক লোক আসবে, স্টেডিয়ামটাও ভালো, লাইট সেটআপও সুন্দর, সবকিছু মিলে 100-এ 100 হবে। আমরা যখন লাইভ নেটফ্লিক্সে দেখবো, দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা আবার জন সিনার বিষয় বলবো। ব্লিচার রিপোর্ট একটা র্যাঙ্কিং শেয়ার করেছে, এবং এই র্যাঙ্কিংটা কি? এই র্যাঙ্ক হচ্ছে জন সিনার টপ 10 রাইভাল। আপনারা জানেন জন সিনার ক্যারিয়ার ডাব্লিউডাব্লিউতে খুবই ভালো ছিল, আইকনিক একটা ক্যারিয়ার ছিল। এবং ফাইনালি এটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এন্ড হবে। আর 14 তারিখেই কিন্তু জন সিনার লাস্ট স্যাটারডে নাইট মেইন ইভেন্টে থাকবে। আপনারা জানেন জন সিনার ক্যারিয়ার প্রায় এন্ড হচ্ছে। এইখানে সে অনেক অপোনেন্ট ফেস করেছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাইভাল তার কার কার সাথে ছিল আপনারা এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছেন। ব্লিচার রিপোর্ট ranks John Cena's greatest rival ever
নাম্বার 1-এ আছে সিএম পাঙ্ক, নাম্বার 2-তে এইচকে রেখেছে, তারপর নাম্বার 3-তে আছে ফাইনাল বস মানে দ্য রক। আর তার সাথে কিন্তু ভালো একটা রাইভাল ছিল এবং সে যখন রককে হারিয়েছিল তারপর সে আরো বেশি মানুষের কাছে পপুলার হয়েছিল। তারপর নাম্বার 4-এ আছে র্যান্ডি অর্টন, তারপর নাম্বার 5-এ আছে ব্রক লেসনার, 6-এ এজে স্টাইল, 7-এ বাতিস্তা, 8-এ কার্ট অ্যাঙ্গেল। আমি মনে করি কার্ট অ্যাঙ্গেল এজে স্টাইলের জায়গায় থাকলে ভালো হতো 6 নম্বরে। এবং নাম্বার 9-এ আছে শন মাইকেল আর নাম্বার 10-এ ব্রে হোয়াইট। তো অ্যাকর্ডিং টু ব্লিচার রিপোর্ট জন সিনার টপ 10 গ্রেটেস্ট রাইভাল হচ্ছে এরা। আর এটা কিন্তু ব্লিচার রিপোর্ট করেছে, ডাব্লিউডাব্লিউ বলেনি। চাইলে আপনারাও আপনাদের র্যাঙ্কিং আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরির বিষয় বলবো, আর সেটা হচ্ছে কোডি রোডসকে নিয়ে। কোডি রোডস সিম টু বি দ্য অ্যাকচুয়াল ক্যাপ্টেন ফর দ্য বেবি ফেস টিম ফর সার্ভাইভাল সিরিজ ওয়ার গেম ম্যাচ। কেন বললাম? কারণ দুইটা নতুন পোস্টার সামনে এসেছে আর এই পোস্টার ESPN পোস্ট করেছে। একটা হচ্ছে মেন্স ওয়ার গেম ম্যাচ আর একটা হচ্ছে উইমেন্স ওয়ার গেম ম্যাচ। আপনারা প্রথমে উইমেন্স এর পোস্টারটা দেখেন। ফার্স্টে আছে বেকি লিঞ্চ এবং রিয়া রিপ্লি, মানে দুজনেই টিম ক্যাপ্টেন এবং তাদের টিম যে মেম্বার তাদেরকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এই যে লিখে দেখতে পাচ্ছেন শার্লেট ফ্লেয়ার, স্কাই, অ্যালেক্সা ব্লেস, নায়া জ্যাক্স, ল্যাশ লেজেন্ড, কাবুকি ওয়ারিয়ার্স। তো তারা যেহেতু উপরে আছে বেকি এবং রিয়া, তারা টিম ক্যাপ্টেন। এখানে রিয়া রিপ্লি ডাব্লিউডাব্লিউ এর বিগেস্ট সুপারস্টার। এবং আপনারা যদি মেন্স ওয়ার গেম ম্যাচের পোস্টার দেখেন, আপনারা এক সাইডে ব্রক লেসনারকে দেখতে পাচ্ছেন আর এক সাইডে কোডি রোডস আছে, মানে হিল টিমকে লিড করতেছে ব্রক লেসনার আর ফেস টিমকে লিড করতেছে কোডি রোডস। আপনারা জানেন যারা ক্যাপ্টেন বা যারা হাইলাইটে থাকে তাদের রেন্ডারটা মাঝখানে রাখে অথবা একটু বড় থাকে, সেম কিন্তু কোডি এবং ব্রক লেসনারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ছোট ছোট করে সিএম পাঙ্ক, রোমান রেইন্স, জে উসো, জিমি উসোকে রাখা হয়েছে। আর ব্রক লিসনারের সাইডে ব্রন বেকার, বনসন রিড, লোগান পল আর ড্রু ম্যাকিন্টায়ারকে রাখা হয়েছে। উইমেন্স এর পোস্টার যদি দেখেন সেটা সেন্স মনে হয়, কিন্তু মেন্স এ যদি দেখেন লেসনারের সেন্স আছে কিন্তু কোডির সেন্স হয় না আমার মতে। আই ডোন্ট নো, কোডি ইজ ক্যাপ্টেন ম্যান। অলরেডি তাদের ডিবেট হচ্ছে যে এই ওয়ার গেম ম্যাচে কে ক্যাপ্টেন, রোমান পাঙ্ক না কোডি। রোমান রেইন্স অলরেডি বলেছে তোমরা ফিগার আউট করো কে ক্যাপ্টেন, এইসব ড্রামা আমার ভালো লাগে না। তো অলরেডি রোমান রেইন্সই ক্যাপ্টেন আমার মতে। অর্ডারস রোমান দিচ্ছে আর এরা দুজন মানতেছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ জোর জবরদস্তি বা ESPN জোর জবরদস্তি তাকে ক্যাপ্টেন বানানোর চেষ্টা করতেছে। ফোর্সফুলি কোডি রোডসকে দেখানোর চেষ্টা করতেছে সে ক্যাপ্টেন। ট্রিপল এইচ এই ক্রেডিটটা নিতে চায় যে ট্রিপল এইচ কোডি রোডসকে তৈরি করেছে। যদি কোডির জায়গায় সিএম পাঙ্ক থাকতো আমার এটা মানতে এমন না যে কষ্ট হতো, সিএম পাঙ্ক অথবা রোমান রেইন্স দুজন একজন থাকলেই হতো, কিন্তু কোডি রোডসের কোনো সেন্স হয় না। সে এই টিমে বা এই স্টোরিতেই ছিল না, ডাব্লিউডাব্লিউ ঠাস করে নিয়ে আসলো তারপর তাকে টিম ক্যাপ্টেন বানিয়ে ফেললো। সিএম পাঙ্ক সবার প্রথম এই ওয়ার গেম ম্যাচের স্টোরিটা শুরু করেছে আর রোমান রেইন্স এসে ফিনিশিং দিয়েছে। তো ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ক অথবা রোমান রেইন্সকে দিলেই পারতো। আমি এখন আর কি বলবো, বলে তো আর লাভ নেই। আপনারা কি চিন্তা করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।